চলে আসে, রাসূলুল্লাহর মাজারের ধারে যায় না। নবী কি এরা জানে নবী মরে গেছে, মোরদা নবী, নাউযুবিল্লাহ মিন জালিক। নবী আমার হায়াতের নবী, জিন্দা নবী, নবী আমার সশরীরে আল্লাহ পাক রব্বিনা আপনার সঙ্গে আমার জিয়ারত দেখা সাক্ষাৎ আল্লাহ করাতে পারে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সালাম কালাম দিই, সালাম কালামের জবটা রাসূলুল্লাহর মদিনা শরীফে পাহাড় পর্বত ভেদ করে আল্লাহ পাক পৌঁছে দেন, বলুন সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা খানচাই করে, গ্রামের নাম কি, বয়ের বাড়ি মাঝের পাড়া, মালায়েকা ফেরেশতারা কি করে জানেন, খানচাই করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, বয়ের বাড়ি মাঝের পাড়ার আপনার উম্মত উম্মতিরা আপনাকে দরুদ শরীফের নজরানা পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলে এই বয়ের মারি এই মজলিস এই জলসায় রাসূলুল্লাহকে হাজির করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, বিশ্বাস, সুন্নি জামাতের মানুষ আমরা। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কথা বুঝলেন না বাবাজি? ভাইরা দোস্তরা, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার উফাতের পরে যে ব্যক্তি আমার কবরের ধারে এসে কবরটা জিয়ারত করতে দাঁড়ালো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি দুজনে জীবন দশা অবস্থায় দেখা সাক্ষাৎ করলাম। জোরে হবে না, জোরে হবে না, কি বুঝলে? কথা বুঝলেন না? ও বুঝিয়ে চলবেন বাবাজি, হুঁশিয়ার হবেন, সাবধান হয়ে যাবেন। আম্মা যার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওকে একটা বড় আমি শর্টে বলছি, আম্মা যার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই ইমাম হাসান হোসেন যাও তোর নানা জানের কাছে চলে যাও। ভিতরে যখন একটু ইমাম হোসেন হাসান ঝালাপালা করে, আর আম্মা জান ফাতেমা বলতেন যে, এ ইমাম হোসেন হাসান যাও তোমার নানা জানের কাছে, নানা জানের কাছে দেখা করে, নানা জানের কাছে দেখা করে, বললে দৌড়ে চলে যেতে। এক তারিখে বললেন, একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখছেন? স্বপ্নে দেখছেন ফাতেমা তার স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল আমার বাড়িতে এসে গেছে। আল্লাহ রাসূল বাড়ি এসে খোঁজাখুঁজি করছে, জানেন, খুঁজছে। ফাতেমা দেখছেন যে আব্বাজান এসছেন, তো কি খোঁজাখুঁজি করছে। রাসূল আমার বাড়ি এসেছেন, পিছন থেকে পিছন আছে, সামনে এগিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান কি খুঁজছেন? এই ফাতেমা, আমি তোমাকে খুঁজছি। আর কতদিন থাকবে দুনিয়ায়? চলে এসো, চলে এসো, তুমি আর আমি একসঙ্গে জান্নাতে বাস করব, বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এটা নিয়ে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলোচনা করছেন। এই আলী শোনো, আমি আর দুনিয়া থাকবো না বেশি দিন। আমার আব্বাজান বলে গেছেন, ডাক দিয়ে গেছেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার কথাবার্তায়, আমি খুব শর্টে বলছি ভাই, জানে আমার কথাবার্তায় চাল চলনে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আবার ইন্তেকালের পরে তুমি একটা দেখে শুনে বিয়ে শাদী করে নিও। শেরে খোদা আলী বলছেন, এই আলোচনাটা হচ্ছে, আমি বুঝতে পেরেছি আলোচনা হচ্ছে, ইমাম হাসান হোসেন আছে, কি বুঝলেন? ইমাম হাসান হোসেনকে বলতে তোমার দুজনে চলে যাও, তা তোমার নানা জানের সঙ্গে দেখা করে আসলে পাঠিয়ে দিয়েছে, বুঝলেন? এবারে আলোচনা হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, বলার পরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ ফাতেমা, ফাতেমা, দয়ার নবী নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কবুল করে নিয়ে তোমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চাল চলনে যদি কোনো রকম তোমার মনে কোনো ব্যথা লেগে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। এই আলোচনা হতে হতে বাবাজি ভাইরা দোস্তরা, ইমাম হাসান হোসেন কিন্তু রাসূলুল্লাহর মাজার মোবারকে চলে গেছেন। দয়া নেই মানে এই ইমাম হোসেন
হাসান, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তোমরা এই সময় কেন আমার কাছে এলে? তোমার আম্মাজান দুনিয়ায় থাকবে না, থাকবে না। তোমার আম্মাজান দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে, আখিরাতের দিকে চলে যাবে। যাও, এখনই চলে যাও, দেরি করো না, এখনই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হয়ে গেলেন। আম্মাজান, আপনি আমাদের দুজনকে বুঝিয়ে বাজিয়ে পেটিয়ে দিলেন নানা জানের দরবারে। আমাদের ভেঙে আপনি বলেন না চেপে রেখেছিলেন? হ্যাঁ, আপনি চলে যাবেন দুনিয়া থেকে, চেপে রেখেছে বলেন না? নানা জান বলে দিয়েছে, নানা জান বলেছে যে তুমি দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে। এই কথা নানা জান আমাদের দুজনকে শুনিয়ে দিয়েছে, বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না? নবী নাকি মুর্দা? নবী নাকি মুর্দা? হায়াতের নবী নেই? হ্যাঁ, কি বুঝতে পারছেন না? কি? হ্যাঁ, নবী আমাদের জিন্দা নবী, হায়াতের নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে মুর্দা না মরে জিন্দা গো? মরে জিন্দা। কেমন জিন্দা? ওরে বান্দা, তোমাদের সে জ্ঞান দেওয়া হয় না। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, সে জ্ঞান কোথা দেওয়া হয়েছে? সে বুদ্ধিবিদ্যা তোমাদের দেওয়া হয় না। কি বুঝলেন? ইনি দুনিয়ার খবর পাইন, উনি কবরের খবর দিচ্ছে। বলে মুর্দা পড়ে আছে, মরে সব মোটে মাটি হয়ে গেছে। হ্যাঁ, যে কি হালতে আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, মক্কা শরীফে আপনারা শুনেছেন আগে, অনেকদিন আগে, ও সাহাবাদের লাশ মাটি কেটে সরিয়ে সব সব সাহাবাদের লাশ টাটকা জিন্দা, টাটকা লাশ তুলে অন্য সাইডে মাটি মঞ্জিল দিয়েছে। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ইনি আবার কবরের খবর। আপনারা বসে আছেন, সব বসে আছেন এখানে। কি বাবা, একটা মানুষ এসেছে মুম্বাই থেকে, আপনার একটা বন্ধু এসেছে মুম্বাই থেকে, বোম্বাই থেকে এসে বলছে চলো যাই। ফুরফাসি ছোট হুজুর কেউ আছে, ইব্রাহিম ভাই সাহেব ওয়াজ করছেন, চলো একটু যে ওয়াজ শুনি, চলো চল যাই। বন্ধুকে নিয়ে এসে বসে ওয়াজ শুনছেন, বসে বুঝলেন। এখন বহু দূর থেকে এসেছেন, শরীরটা টায়ার্ড হয়ে গেছে। এখন বসে বসে বেচারি ঘুমিয়ে গেছে, পাশে ঘুমিয়ে গেছে। কত দূরে? আধা দূরে। এর মসজিদে সেই আধা দূরে শুয়ে আছে, ঘুমোচ্ছে। ঘুমিয়ে দেখতে কি জানেন, একটা বড় হাতি, হাতি বুকে উঠছে, বুকে পা দিয়ে উঠে আর সুর দিয়ে গলাটা পেঁচিয়ে ধরছে। বাঁচাও বাঁচাও, মেরে ফেললে, জান চলে গেল, বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। যত গায়ে ক্ষমতা আছে চাচাচ্ছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে বুকটা ধক 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 করছে না, করে না? এই বাস্তব না বাস্তব? এই গল্প বলছি, গল্প বলছি, বাস্তব না বাস্তব বলো? হ্যাঁ, করছে তো, দেখবেন একটা খারাপ স্বপ্ন কি দেখবেন, যে ঘুমটা ভেঙে যায় বুকটা ধক ধক করে না? করে তো, বুকটা ধক ধক করছে। ঘুম ভেঙে দেখছে চোখ দিয়ে পানি বেরিয়ে সব গড়িয়ে সব ভরে গেছে। পানি কি এমনি বেরিয়েছে বাবা? এমনি বেরিয়েছে? তার কষ্ট হয়েছে বলে বেরিয়েছে তো। হ্যাঁ, ওই কানাদের ঘরে কে বুঝাবে? কানা মূর্খ আচট ফচকে মুরগি দৌড়ে হাগার জন্য ওদের জ্ঞানে কি আছে? বুঝতে পারছেন না? ভিজে গেছে নিশ্চয়, কষ্ট হয়েছে বলে চোখে পানি এসেছে তো। হ্যাঁ, ওই যে এত জোর চেঁচাচ্ছে, চিল্লালে চোখে পানি এসে চেঁচাচ্ছে। আপনি পাশে শুয়ে আছেন, জানেন কিছু আপনারা? এই আপনারা জানতে পেরেছেন? এই মজলিসের লোক আমার বসে কেউ জানতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তা দুনিয়ায় বেঁচে থেকে এত কিছু ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আর উনি কবরের খবর দিচ্ছে, কবরের ঘটনা নেবে উনি। কি এত সহজ? হ্যাঁ, আল্লাহর ওলিদের লাশকে আল্লাহ পাক টাটকা রেখে দেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বুঝলেন না বাবা? আল্লাহ মানো, নবী মানো, পীর মানো। আপনার পীর মানে? আপনার পীর মানে কি বলছেন? শুনতে পেলাম কজন, দু চারজন মানেন নাকি? এই আপনার আল্লাহ মানেন? জোরে বলেন। নবী মানেন? পীর মানেন না? আমার একটা শ্রেণী মানে আমার আল্লাহ মানি, নবী মানে, পীর মানতে হবে। পীর মানার দরকার নেই। পীর খাওয়ালে মারতে যাবে না, ও সব কে বলেছ? সরাসরি চলে যাবে, সরাসরি এবার সরাসরি ঢুকে যাবে একদম প্রধানমন্ত্রীর কাছে ঢুকে যাবে তো নাকি? এই
ঢুকতে হ্যাঁ, কোমরে গুঁতা মারবে না, ঠিক রে খাদে ফেলে দেবে, যাও না, সরাসরি যাও। এত সহজ ব্যাপার নাকি? প্রত্যেকটা জিনিস সিস্টেম আছে, স্তর আছে, তবকা আছে। এই হ্যাঁ কিনা বলুন তো? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এটা বুঝবার জন্য আসলটা, ওটা নকলটা আসল। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো বাবাজি ভাইরা দোস্তরা, আমরা আল্লাহ মানি, নবী মানি। এরা বলে পীর মারার দরকার নেই, সরাসরি আল্লাহ ধরো নবী। পীর কেন ধরতে যাবেন? পীর আবার ধরে? পীরকে মানতে বলেছে বাবা, জানা আছে আপনাদের কারো? এই জানা আছে? পীর মানতে কে বলেছে? এই তো, এইটাই তো ব্যাপার। এই জন্যই তো এই মাথা সে মাথা গুটিয়ে পড়ে যাচ্ছে, মাথা সে মাথা চড়ছো। হ্যাঁ, নারের তেগুলি আল্লাহ কা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। পীরকে মানতে মানতে সে জ্ঞানটা হয় না আমাদের। হ্যাঁ, স্বয়ং আল্লাহ বলছে পীর মানো। কে বলছে? এই কে বলছে? হ্যাঁ, ওই মূর্খর কথা শুনছো কেন? মূর্খ আচট হচ্ছে মুরগি দৌড়ে হাগা জম। ও কি জ্ঞান আছে? ও তো ওহাবি। ওহাবির কি জ্ঞান আছে? বলবে কেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ মানো, নবী মানো, উলিল আমরের নির্দেশ মানো। ওটা কে বলছে মানতে? কে বলছে মানতে? আল্লাহ বলছে। হ্যাঁ, কি বুঝতে পারছেন না? এরা বলে কোরআন পাকে তিনটে কথা আছে, আল্লাহ মানো, নবী মানো, পীর মানো। দুটো কথা মানো, দুটো কথা মানো, আল্লাহ মানো, নবী মানো, আল্লাহ মানো, নবী মানো। উলিল আমরি মিনকুম কথা না আছে, ও কথাটা মানার দরকার নেই, মানার দরকার নাই। মুমিন না কাফের? এই বুঝতে পারছেন না? যে বলছে উলিল আমরি মিনকুম কথাটা যেটা আছে কোরআন পাকে, ও কথাটা মানার দরকার, ওটা বাদ দাও, তাহলে ও ব্যক্তি মুমিন না কাফের? জোরে বলে, জোরে বলে। কাফের, ওহাবি কাফের। যারা ওলি মানে না, পীর মানে না, এরা তো ওহাবি কাফের, ওহাবি কাফের, কাফের, কাফের। মাথায় গেছে কি বলছে? বুঝতে পারছেন না? সাবধান, বুঝে শুয়ে চলো। আল্লাহ মানো, নবী মানো, হ্যাঁ, হাক্কানি পীর মুর্শিদের নির্দেশটা মানবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? বাবাজি ভাইরা দোস্তরা, সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেড়িরা, হকুল্লাহ আর হকুন নাস, হকুল্লাহ আর হকুন নাস দুটো জিনিস। হকুল্লাহ কাকে বলে জানা আছে? বলে হকুল্লাহ কাকে বলে জানেন? কবে জানবেন বাবা? হ্যাঁ, অনেকদিন তো আসা হয়নি বাবা, বুঝতে জাং ধরে যাচ্ছে। হকুল্লাহ কাকে বলে? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মতো ঠিক চলতে পারেন না, শরীয়তের খেলাফ কাজ করে ফেলতেন কিছু কিছু। এটা হচ্ছে বাবাজিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হকুল্লাহ। আল্লাহর কাছে গুনাহ করেছো, আল্লাহর কাছে গুনাহ করেছো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মাপ করতে পারেন। তিনি দয়াময়, রহমান ও রহিম, গফুর রহিম হচ্ছেন। তিনি ইচ্ছা করলে মাফ করতে পারে, ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। আবার আল্লাহ ইচ্ছা করলে জেল মেয়াদ কেটিয়ে তোমাকে ক্ষমা করতে পারেন। এটা আল্লাহর দয়ার ব্যাপার, দয়ার ব্যাপার। বলুন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? কি বলা হয়? জোরে বলেন। হকুল্লাহ। আর হকুন নাসটা কি জানা আছে আপনাদের? বলেন তো বাবা। বুঝতে পারছেন না? ঝেড়েছো বান্দা, ঝেড়েছি যে কি ঝেড়েছি বুঝতে পারছেন না? চলো ঝাড়তে হবে ভালো মতন, আজকে রাতে জল কটাই ঝাড়তে হবে। কি বুঝতে পারছেন না? হারামখোর সুরখোরেদের কারবারটা জানেন? বল চলো ঝাড়তে হবে। কি ঝাড়তে হবে? আজ রাতের বেলায় জলকরের মাছটা লুট করে ঝাড়তে হবে। লোক লেগিয়ে দিয়ে ঝেড়ে ঝুড়ে মেরে ধরি সাত করে চলে গেল। লোক লেগিয়ে ঘর বাড়ি ভেঙে দিলে। কি লোক যে নিয়েছে, হ্যাঁ, জমি জায়গা মেরে মুড়ে নিয়ে গুচ্ছি খেতে রইল। কি এটা কি গুনাহ বলা হয়? বলেন। ও তো লজ্জা লাগছে নাকি? হ্যাঁ,
লজ্জা লাগেন তো? এটার নাম কি বাবা? হকুন নাস। না হক করে ঝেড়েছে গাড়ি চড়া, কোনো অন্যায় নেই। সে ন্যায়ের উপর কত বলছে, আমার পাওনা দেন, দেবেন না কেন? আপনি নিলেন কেন? হ্যাঁ, দিতে পারবেন তো নিয়েছেন কেন? লোকের সামনে চাইছে, সম্মানে লেগেছে, মেরে যে চড়ে গেল। কি এটা কিসের গুনাহ? আল্লাহ তুমি বিচার করো, খোদা বিচার করে। কার কাছে দিলে বিচার? হেড অফিসে দিয়ে দিয়ে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। কি বুঝতে পারছেন না? সর্বনাশ, ঝেড়ে মেরে গাড়ি বাড়ি 24 জায়গা বিশাল করেছো। হ্যাঁ, পান্ডুল ভরে বেরোচ্ছে, বুঝছেন না? হকুন নাসের গুনাহ। হ্যাঁ, রাতের বেলা উঠেছে, উঠে হ্যাঁ আল্লাহ মরে যাবো, আল্লাহ মরে যাবো, মরণের কথা স্মরণ হয়েছে। বুঝতে পারছেন না? মরণের কথা রাত 12টা 1টা 2টোর সময় স্মরণ হয়েছে। বয়স হয়েছে, আল্লাহ কি হবে খোদা, তুমি মাফ করো, মরে যাও, কত ঝেড়েছি মেরেছি, সর্বনাশ করেছি, আল্লাহ তুমি মাফ করো। রাত্রে উঠে বসে কাঞ্চার নামাজ, আল্লাহ আকবার, আল্লাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে না? হ্যাঁ, বুঝতে পারছেন না? বলে হুজুররা ওয়াজ করলে, হুজুর ওয়াজ করেছে, ইব্রাহিম ভাই ওয়াজ করেছে কি? বাবা জীবনে যদি গুনাহ করে থাকো, খুলুস তওবা চাও, ইখলাস তওবা চাও, তওবাতান নসুহা তওবা করো, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোমাকে মাসুম বাচ্চার নাই আল্লাহ করে দেবে। বললে হুজুর ওয়াজ করে যাচ্ছেন, তা নেই সুযোগ, এই সুযোগ ঝেড়ে মেরে মুড়ে নিয়ে খেয়ে খুঁয়ে পান্ডুল ভরে আর পরে তওবা পড়ছে, গুনাহ মাফ হয়ে যাবে তো? বুঝতে পারছেন না কি বলছি? কোন গুনাহ? এই কোন গুনাহ বুঝতে পারছেন না? হকুন নাসের গুনাহ। বাপের নাম ভুলিয়ে ফেললে, গুটে করিয়ে বাড়া চাঁদ দেখেছিস নাকি? কি ভাবছিস কি? জানা বড় বড় মুফতি আছে, বড় বড় সব এই মাথা সেই মাথা আছে, মুফতি সাহেব হয়েছে। হ্যাঁ, কত নিমাই চাঁদ, হ্যাঁ কালা চাঁদ, ফুল চাঁদ সব বড় মুফতি হয়েছে। কত দরবেশ চাঁদ সব মুফতি হয়েছে, জানা জিজ্ঞেস কর না। হ্যাঁ, হকুন নাসের গুনাহ করে যে আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহ মাফ করে দেবে। এই ছেলে খেলা মনে কি? হকুন নাসের গুনাহ মাফ হবে না। বাবাজি ভাইয়েরা রাস্তা চলে যায়, ছোট হুজুরের মাজারে চলে যায়, দাদা পীরের মাজারে চলে যায়, যে কাটা কাটা চুপ, দাদা হুজুর কিবলার দরবারে যে দুটো হাত তুলে কাঁদছে, হুজুর আপনার দরবারে কত সর্বনাশ করেছি, কত মেরেছি, কত ঝেড়েছি, কত হারাম খেয়েছি, সুদ খেয়েছি, এই হুজুর আমার আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। মাফ হবে? এই মাফ হবে? মাফ হবে না। কোথায় যাই? একটা জায়গা গেলে গুনাহ মাফ হয়ে যাবে। সে জায়গাটা কোন জায়গা জানেন? জানা আছে? ঝেড়ে ঝুড়ে মেরে নিয়ে বলে একবার মক্কায় যেতে পারলে না, এই ব্যাস কাজ ফাঁসে ফাইসালা হয়ে যাবে। দেখছেন না, লাম মেরে মেরে খালি যাচ্ছে মক্কায়, ঝেড়ে ঝুড়ে মেরে, হ্যাঁ 700 চোহা মেরে বিল্লি গেল আজে। বুঝতে পারছেন না? এই ভেবেছো কি? হ্যাঁ, হাড় কুঁচে ফেলবে, হাড় কুঁচে ফেলবে। হ্যাঁ, চলে যায় মক্কায়, চলে যায়, মক্কায় গেলে গুনাহ মাফ হয়ে যাবে। কাবা ঘরের কোণেতে একটা হাজরে আসওয়াদ একটা পাথর আছে, ওই পাথরটা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নিয়ে এসেছিলেন। ওই পাথরটা কাবা ঘরে একটা কোণায় রাখা আছে। ভাইরা দোস্তরা, চুমু দিলে কি হয়? চুমু দিলে কি হয় জানেন? এই হাজী সাহেব আছেন নাকি? চুমু দিলে কি হয় জানেন কি? শোনেন না? মজা গুনাহ নাকি টেনে নেয়, তো গুনাহ টেনে নেয় না, তাই তো? বললে ওইখানে যেতে হবে, সব সর্বনাশ করেছি, বহুত কিছু করেছি, চলো একবার মক্কায় গেলে হজ করতে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। একটা করে পাক মারে আর চুমু দেয়, গল 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 করে গুনাহ বেরিয়ে চলে যায়। আবার একটা করে পাক মারে, আবার চুমু দেয়, গল 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 করে গুনাহ বেরিয়ে যাচ্ছে। এই গুনাহ বেরোবে? হ্যাঁ, মাফ হবে? কি ভাবছো? হ্যাঁ, মাফ হবে না, হবে না। যাই রাসূলুল্লাহর মাজারে চলে যায়, নবীর মাজারে যে ভাইয়েরা দোস্ত কি লাভ ধরেছে?
রাসূলুল্লাহর মাজার মুবারকের কিলাম ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবুল্লাহ, কত মানুষের সর্বনাশ করেছি, খুন ঝরিয়েছি, মেরেছি, কেটেছি, ঝেড়ে ঝুড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। মাফ হবে, মাফ হবে? না না না, মাফ হবে না, হবে না। এমনি যা হয়েছে, বেড়ানো হয়েছে, ঘোরা হয়েছে, চোখে দেখা হয়েছে, হারামখোরের হজ কি কবুল হয়? কথা বুঝতে পেরেছেন না পারেন না আপনারা?